হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আর আমি শুক্লা। তো আজকে আপনাদের সকলকে নিয়ে যাব কোথায়? গোকুল, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যেখানে খেলা করতেন, যেখানে সখাদের সাথে ধুলো খেলতেন, সেই স্থানে আপনাদের দর্শন করাবো। এবং তার সাথে সাথে গোকুলে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, ব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ মহাদেব, উদুখোল বন্ধন এবং চুরাশি খাম্বা, এছাড়াও রাধারানীর যে জন্মস্থান রাবেল, সেই সমস্ত জায়গাগুলো আজকে সমস্ত আপনাদেরকে দর্শন করাবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দর্শন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, জন্মভূমি, রাধারানীর যে লীলাভূমি, জন্মভূমি, সমস্ত কিছু আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো এখন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি রমণ রেতি। দেখুন এখানে কী হয়েছিল, রেতি কথার অর্থ, রেত হচ্ছে আমার ধুলো, অর্থাৎ এখানে যে রজ রয়েছে, দেখুন সবাই কিন্তু এখানে বসে রয়েছে। অনেকে কী করে এখানে গোড়াগড়ি দেয়। তো এবার আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে এখানে বৃন্দাবনে এই স্থানে গোড়াগড়ি দিলে কিন্তু সমস্ত রোগ জ্বালা দূর হয় এবং মানুষের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। অনেকে দেখুন দূর দূরান্ত থেকে এসে শুধুমাত্র এখানে গোড়াগড়ি দেওয়ার জন্য আসে এবং আনন্দ পায় খুব। কারণ ভগবান দেখুন শ্রীকৃষ্ণ ছোটোবেলায় তার সমস্ত সখাদের সাথে এখানে খেলা করতেন, তাই এখানে রয়েছে সমস্ত সখা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ। সেই জন্য সবাই কী করে, এই যে এখানের ধুলো কী করে, রজ সবাই মাথায় নেয়, কপালে নেয় এবং পুরো অঙ্গে মাখে। হরি বল। তাই দেখুন আপনারা যখনই আসবেন বৃন্দাবনে, তখন কিন্তু অবশ্যই রমণ রীতি দর্শন করবেন। দেখুন এখানে ভক্তবৃন্দরা কত আনন্দের সাথে এখানে ধুলো খেলছেন, অর্থাৎ একে অপরের দিকে ধুলো ছুঁড়ে দিচ্ছেন অনেকে আবার, এবং গড়াগড়ি দিচ্ছেন। বলা হয় এখানে, আমি শুনেছিলাম একজনের অনেক রোগ হয়েছিল, তার কোথাও কিছুতেই রোগ সারছিলই না। তো উনি কিন্তু এখানে এসে এই রমণ রীতিতে এত ধুলোতে গড়াগড়ি দিয়েছিলেন এবং তারপরে ওনার সমস্ত রোগ ভালো হয়ে গিয়েছিল। হরি বল। তো আপনারাও কিন্তু এখানে আসলে অবশ্যই এই ধুলোয় গোড়াগড়ি খাবেন, তাহলে দেখবেন অনেকে এখান থেকে নিয়েও যায়। বাড়িতে আপনারা নিয়ে যেতে পারেন অল্প কাগজে করে বা প্লাস্টিকে করে। আপনারা যদি অল্প এখান থেকে রজ নিয়ে যান, বাড়িতেও রাখতে পারেন। এতে কী হয়, ঘরের মঙ্গল হয়, গৃহের মঙ্গল হয়, গৃহে সুখ শান্তি বজায় থাকে। কারণ দেখুন সবাই তো চায় যে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকুক, সমস্ত সমস্যা দূরীভূত হোক, তাই না? সবাই চায়। তো সেই জন্য সবাই কিন্তু দেখুন এখানে দেখুন ভক্তবৃন্দরা কত আনন্দের সাথে ধুলো খেলছেন। দেখুন একটা দেখেও কত ভালো লাগছে, তাই না? তো যারা আসতে পারেননি তারা বন্ধুরা ভিডিওর মাধ্যমে দর্শন করুন। এবং দর্শন করলেও কিন্তু দেখুন একই ফল লাভ হয়। যখন আমরা কোনো স্থান যেতে পারি না, আমরা কিন্তু দর্শন করেও যদি মনের মধ্যে সেই ইচ্ছা, মনের মধ্যে সেই অভিলাষ থাকে, তাহলে কিন্তু মানসিকভাবে কিন্তু আনন্দ পাওয়া যায়। দেখুন মানসিকভাবে আমরা কিন্তু পরিক্রমা করতে পারি, কোনো জায়গায় যেতে পারি। তো আমাদের মন দেখবেন কত তীব্র গতিতে যায়। আমরা মনে মনে তো অনেক জায়গা দর্শন করতে পারি, কিন্তু আমরা যখন সুযোগ পাবেন তখন তো অবশ্যই আসবেন। আর এখন যেহেতু আসতে পারছেন না, তাই আপনারা এই মোবাইলের মাধ্যমে দর্শন করুন এবং অন্য সকলকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে অন্য সকল ভক্তবৃন্দরাও এত সুন্দর ভগবানের দিব্য স্থান দর্শন করতে পারে। দেখুন একটা গানে বলা হয়, অঙ্গে মাখো মাখো রে তো ব্রজের ধুলা, ধুলো নয় রে, ধুলো নয় রে তো কৃষ্ণপদ রেণু। অর্থাৎ কি, এখানে দেখুন কৃষ্ণের যে চরণের স্পর্শ এখানে কিন্তু রয়েছে। সেই জন্য এখানে সমস্ত মাতাজি প্রভুজিরা ভক্তবৃন্দরা এসে এখানে কিন্তু ধুলোয় গোড়াগড়ি দেন, তাতে কি হয়, সমস্ত রোগ জ্বালা দূরীভূত হয়। হরি বল। তো আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন এবং আপনাদের ধীরে ধীরে গোকুলে যে সমস্ত আরও দর্শনীয় স্থানগুলো রয়েছে আমরা সেগুলোও নিয়ে যাবো আপনাদিকে। এছাড়া আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। হরি বল। তো দেখুন এখানে অনেক মাতাজি প্রভুজিরা রয়েছেন, তারা কিন্তু দেখুন কত আনন্দের সাথে এখানে ধুলো খেলছেন রমণ রীতিতে। আর যারা আসতে পারছে না বন্ধুরা, দেখুন এই ভক্তবৃন্দরা যে ধুলো খেলছেন, আপনারা বাড়ি বসে এসে আনন্দ উপভোগ করুন এবং মনে মনে আপনি ভাবুন যে আপনি যেন এখানে রমণ রীতিতে ধুলোয় গোড়াগড়ি দিচ্ছেন, তাহলেও দেখবেন কিন্তু আপনি কতটা আনন্দ লাভ করতে পারবেন। দেখুন এখানে ভক্তবৃন্দরা একে অপরের দিকে ধুলো ছুড়ে দিচ্ছেন এবং কি করে, এখানে অনেকে কীর্তন করে। দেখুন এমনিতে বলা হয় যে ধামে যদি আপনি কীর্তন করেন বা ধামে যদি আপনি জপ করেন, তাহলে কিন্তু অনেক গুণ ফল লাভ হয়। অর্থাৎ বাড়িতে আপনি যেটা করবেন, কোনো ধামে এসে, অর্থাৎ মায়াপুর নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধামে এসে আপনি জপ করেন বা হরিনাম সংকীর্তন করেন, তাতে কিন্তু অনেক গুণ ফল লাভ করতে পারবেন। হরি বল। তো দেখুন এখানে ভক্তবৃন্দ আনন্দের সাথে কীর্তন করছেন।
এর বন্ধুরা চারপাশে দেখুন পরিবেশটা কত সুন্দর। এখানে দেখুন কত সুন্দর করা রয়েছে চারিদিকটা, এবং এই যে গাছের ছাওয়া, এখানে যদি বসেন আপনারা তো তাহলে মনের মধ্যে কত একটা আনন্দ অনুভব হয়। এর মনের মধ্যে আলাদা শান্তি পাওয়া যায়। এখানে আসলে, বৃন্দাবন ধামে আসলে ভগবানের যখন এই সমস্ত দর্শনীয় স্থানগুলো, লীলাক্ষেত্রগুলো আপনারা দর্শন করেন, তখন যেন ক্ষুধা তৃষ্ণা সব কিছু ভুলে যাওয়া যায়। ভগবানের এখানে এমনভাবে মানুষ মিশে যায়, এইসব দর্শন করতে করতে মানুষ ভুলেই যায়, অর্থাৎ কোনো কিছু মনেই থাকে না তার ভগবানের এইসব লীলা কথা শুনে। দেখুন এখানেও কত সুন্দর। দেখুন এখানে সবাই কিন্তু দর্শন করছে ভগবানের মন্দির। এখন অনেক নতুন নতুন মন্দির আরও হয়েছে চারিদিকে, কিন্তু যে লীলাক্ষেত্রগুলো ভগবান যে ধুলো খেলতেন সেই স্থান এখনও রয়ে গেছে। এবং আপনাদেরকে সামনে দেখাবো 84 খাম্বা, আপনারা দর্শন করবেন। আগে আপনারা মন্দিরটা দর্শন করে নেন। দেখুন কত ভক্তবৃন্দ দর্শন করছেন, এবং আপনারা বাড়ি বসেই ভগবানকে প্রণাম নিবেদন করুন, এবং আপনাদের সকলের মনের ইচ্ছা ভগবানকে জানান। রাধা মাধবকে অর্থাৎ রাধাকৃষ্ণকে আপনার মনের ইচ্ছা জানান। কিন্তু দেখুন ভগবান তো অন্তর্যামী, ভগবান কিন্তু সকলের মনের ইচ্ছা কিন্তু বুঝতে পারেন যে ভক্তরা তার কী চায় এবং ভক্তদের কী দরকার, সেটা কিন্তু ভগবান নিজেই বুঝতে পারেন। ভগবান ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। আপনারা বাড়ি বসে ভগবানকে প্রণাম জানান। হরি বল। আর সকলে প্রেম সে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এরপর চলে যাব 84 খাম্বা। এই দেখুন বন্ধুরা, আপনারা 84 খাম্বা দর্শন করুন। এখানে রয়েছে গোকুলে। যখন ভক্তবৃন্দরা গোকুলে দর্শনের জন্য আসে তখন কিন্তু এই স্থানে অবশ্যই আসে। তো আপনারা অবশ্যই আসবেন এই স্থানে। এখন ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন। এটাই ভগবান শ্রীকৃষ্ণের অরিজিনাল বাড়ি। কারণ যখন নন্দরাজা মথুরা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন বাল্যকালে, এইখানে নিয়ে এসেছিলেন এই গোকুলে। তো এখানে দেখুন এই যে খাম্বাগুলো রয়েছে, এখানে 4টি খাম্বা স্বর্গ থেকে এসেছে, এবং বাকি যে 80টা খাম্বা সেটা ব্রহ্মলোক থেকে এসেছে, এবং বিশ্বকর্মা স্বয়ং এগুলো নির্মাণ করেছেন। তো আপনারা এগুলো দর্শন করুন। বলা হয় যে এই 84 খাম্বা দর্শন করলে এবং পরিক্রমা করলে মানুষকে আর এই 84 লক্ষ জনিতে যেতে হয় না, অর্থাৎ মনুষ্য জন্মার হয় না। হারি বল। তো মানুষ মোক্ষ লাভ করতে পারে। তো আপনারা যদি আসেন কখনো দর্শন করবেন, আর না হলে এখন বাড়ি বসে আপনার ভিডিওর মাধ্যমে দর্শন করুন এই 84 খাম্বা, এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক করুন। হারি বল। দেখুন কত ভক্তবৃন্দ এসেছে দর্শনের জন্য, এবং এগুলোতে আপনারা প্রণাম জানান। অনেকে এখানে যারা আসেন তারা তাদের মাথা স্পর্শ করে প্রণাম জানায়। দেখুন এখানে ভক্তবৃন্দরা কত শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করছেন, এবং অনেকে কী করে নিজেদের মনের ইচ্ছা বা মনের বাসনা বলে এখানে অনেক সুতোর মতো, অর্থাৎ যে লাল ধাগা পাওয়া যায় বা কাপড় পাওয়া যায়, সেগুলোও কিন্তু বেঁধে দেয়। দেখুন অনেকে বেঁধে দিয়েছে, বিভিন্ন মালা অর্পণ করতে পারে ভগবানকে, অনেকে এখানে অর্পণ করেছে। তো আপনারা সেই 84 খাম্বা দর্শন করুন। দেখুন কত সুন্দর। সামনে থেকে তো আরও ভালো লাগে, কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দর্শন করুন, এবং ভগবানের কাছে প্রার্থনা জানান যে আপনারাও যেন এখানে এসে দর্শন করতে পারেন, এবং অন্য সকল আপনাদের চেনা পরিচিতের মধ্যে শেয়ার করে দেন, যাতে অন্য সকলে এই সমস্ত সুন্দর সুন্দর লীলাস্থলীগুলো দর্শন করতে পারে। তো এরপর বন্ধুরা আমরা আপনাদের দেখাবো উদুখোল বন্ধন, অর্থাৎ যেখানে ভগবানের দামবন্ধন লীলা হয়েছিল, দামোদর লীলাস্থল। দেখুন আমরা চলে এসেছি সেই স্থানে। তো এই যে স্থান রয়েছে বন্ধুরা, এইখানেই কিন্তু মা যশোদা ভগবানকে কী করেছিলেন, অর্থাৎ দামোদর, দাম অর্থাৎ কি রশ্মি, উদর মানে পেট, অর্থাৎ ভগবান এত দুষ্টুমি করতেন, সেই জন্য মা যশোদা এখানে ভগবানকে কী করেছিলেন, এই উদুখোলের মধ্যে একটা রশ্মির মধ্যে বেঁধে দিয়েছেন, যাতে ভগবান এখানে ওখানে যেতে না পারেন, অর্থাৎ গোপাল। আর এখান থেকে কি হয়েছিল, দুটো গাছ ছিল, এবং যখন মা যশোদা অন্যদিকে ছিলেন তখন কিন্তু গোপাল সেই উদুখোলকে গড়িয়ে নিয়ে যেয়ে সেই যে দুটো গাছের মধ্যে কারা ছিল বলুন তো, নলকুবের আর মণিগ্রীব, সেই গাছ ধরে ওনাদেরকে উদ্ধার করেছিলেন। সেই যখন উদুখোলটা গড়গড়িয়ে গিয়েছিল, এবং তারপরে সেই গাছ দুটো থেকে নলকুবের মণিগ্রীব উদ্ধার হয়েছিলেন। হারি বল। তো আপনারা বন্ধুরা বাড়ি বসে সেই দামোদর লীলাস্থল দর্শন করলেন, অপূর্ব দিব্য স্থান দর্শন। দেখুন কত সুন্দর। তো এরপর আমরা আপনাদেরকে দেখাবো ব্রহ্মাণ্ড ঘাট। তো আমরা চলে এসেছি বন্ধুরা, দেখুন ব্রহ্মাণ্ড ঘাট। এই স্থানে কী হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় মাটি খেয়েছিলেন, তার জন্য এখানে কিন্তু অনেকে কী করে মাটি পুজো দেওয়া হয়, বা এখানে মাটি অনেকে নিয়ে যায়, একটু অল্প খায় ও সবাই। তো ভগবান এখানে কী করেছিলেন, যেহেতু মাটি খেয়েছিলেন, এবং মা যশোদা যখন এসেছিলেন, মা যশোদা তো কিছুতেই মানতেন না যে তার ছেলে ভগবান। সবাই ভগবান মানে গোপাল এমন এমন লীলা করতেন, সবাই ভাবতো যে গোপাল হয়তো ভগবান, কিন্তু মা যশোদা তিনি তো মা, তাই তিনি সন্তানকে ভাবতেন না আমার সন্তান, আমার ছোট্ট বালক। তো এর একবার হয়েছিল কি, যখন ভগবান মানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন, তখন মা যশোদা বলছিলেন যে ওই দেখি তোমার মুখটা খোলার জন্য। যখন মুখ খুললেন তখন তো দেখলেন, তিনি তো অবাক হয়ে গেলেন। মা যশোদা দেখলেন তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখতে পেলেন, অর্থাৎ সমস্ত মানে একদম সব কিছু, গ্রহ নক্ষত্র সব কিছু দেখতে পেলেন মা যশোদা। তখন মা যশোদা তো অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু ভগবান দেখলেন যে যদি এসব মনে রাখেন মা যশোদা, তাহলে তো অবাক কেমন একটা হবে। তাই জন্য তিনি যশোদাকে এসব কিন্তু ভুলিয়ে দিলেন, অর্থাৎ পরক্ষণে যখন আমার জ্ঞান ফিরলেন তখন কিন্তু তার কিছুই মনে নেই যে তিনি ভগবানের মুখের মধ্যে, অর্থাৎ তার গোপালের মুখের মধ্যে এই সব কিছু দর্শন করেছেন। তিনি এবার পরক্ষণে ভুলে গেলেন এইসব লীলাগুলো, কারণ ভগবান তো
অন্তর্যামী, তিনি জানেন যে যদি তার মা মনে রাখে তাহলে তিনি ভাববেন যে আমার গোপাল ভগবান। তার জন্য ভগবান নিজেই তার মাকে এগুলো ভুলিয়ে দিয়েছেন। কিন্তু এখানে এই স্থানে দর্শন করেছিলেন মা যশোদা, যেহেতু মানে গোপালের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড, তাই এই স্থানকে বলা হয় ব্রহ্মাণ্ড ঘাট। তো দেখুন এখানে অনেকে যে মাটি দেখুন এগুলো অনেকে বাড়িতে নিয়ে যায়, গল্প করে খায়, ও আপনারা এখানে আসলে এটা সংগ্রহ করতে পারেন। হরি বল। তো দেখুন বন্ধুরা, এরপর আমরা চলে এসেছি কোথায়, চিন্তাহরণ মহাদেব। তো এখানে কি হয়েছিল দেখুন, যখন সকল ভক্তবৃন্দরা এবং সমস্ত দেবদেবীরা যখন ভগবান ছোটোবেলায় লীলা করছিলেন গোকুলে, সবাই যখন দর্শনের জন্য এসেছিলেন, তখন মহাদেবও ভাবলেন কৈলাস থেকে যে আমিও দর্শনে যাব, এবং তিনিও এলেন। কিন্তু এমন বেশভূষা দেখে মা যশোদা তো ভয় পেয়ে গেলেন, এবং তিনি যখন বললেন যে আমি তোমার লালা দর্শন করব, তখন মা যশোদা দেখলেন যে এমন বেশভূষা, গলার মধ্যে সর্প, বাঘের চর্ম বস্ত্র পরিধানে এবং জটা, তখন ভাবলেন না আমার ছেলে তো অনেক কান্না করবে একে দেখে। তো তারপর কী হয়েছিল বন্ধুরা, মা যশোদা কী করেছিলেন, দর্শন করাতে দেননি, অর্থাৎ গোপালের সাথে ভোলা বাবার দর্শন হয়নি। তো তারপর থেকে গোপাল এমন কান্না শুরু করলেন, কান্না থামাচ্ছেই না। তখন সবাই ভাবলো এমন কী হলো, কিছুতেই কেন কান্না থামাচ্ছে না গোপাল। তখন সবাই ভাবলো যে যখন থেকে উনি এসেছেন সাধু বাবা, তখন থেকেই তো গোপাল এরকম কান্না করছে, তো ওনাকে একবার ডেকে আনলেই হয়। কিন্তু বন্ধুরা এসব তো আসলে ভগবানের লীলা, ভগবান তো চান যে মহাদেবের সাথে দেখা করার জন্য। তো যখন মহাদেবকে ডেকে আনা হলো, তখন কিন্তু গোপাল একদম কান্না থামিয়ে দিলেন, এবং যশোদা মা দেখলেন যে হ্যাঁ এনাকে আনার পর থেকেই, গোপালের সাথে দেখা হওয়ার পরেই গোপাল কিন্তু কান্না বন্ধ করে দিয়েছে, অর্থাৎ মা যশোদার সমস্ত চিন্তা দূর হলো। তার জন্য কিন্তু কী করেন, এখানে মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব, অর্থাৎ মহাদেব সমস্ত চিন্তা দূর করেন, তাই হরি বল। তো আপনারা এখানে দর্শন করবেন অবশ্যই। তো এরপর দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি কোথায়, লাডলি রাধারানীর জন্মস্থান রাবেল ধাম। হরি বল, রাধে রাধে, সকলে এবার প্রেম সে বলুন। দেখুন এখানে কী হয়েছিল, বৃষভানু রাজা, ওনার তো কোনো সন্তান ছিল না। তো একবার তিনি প্রতিদিন যমুনা স্নান করতে যেতেন। তো একদিন এমনি যমুনা স্নান করতে গেছেন, তো দেখলেন পদ্ম ফুলের মধ্যে তিনি দেখলেন একদম সুন্দর বালিকা। তো এত সুন্দর, সমগ্র বিশ্বের সুন্দরী তিনি দর্শন পেয়ে তিনি নিয়ে আসলেন বাড়িতে, এবং নিয়ে তো আসলেন। তো দেখলেন তারপর থেকে কিন্তু চোখগুলো বন্ধ, রাধারানী তো চোখ খুলছেন না। কিন্তু পরে রাধারানীর তো এগুলো সব লীলা, কারণ যখন তিনি রাধারানী এই ধরাধামে এসেছিলেন, তার আগে কিন্তু ভগবানকে বৈকুণ্ঠে তিনি বলেছিলেন যে তিনি প্রথম কিন্তু চোখ খুলে কাকে দেখবেন, তার প্রাণনাথকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি দেখবেন। তাই জন্য যখন সবাই চারিদিকে একদম শোরগোল পড়ে গেল, এবং যখন একবার নন্দরাজা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন এখানে, সেই সময় বড়রা যখন একদিকে কথা বলছেন, অর্থাৎ বৃষভানু রাজা এবং নন্দরাজা সবাই কথা বলছেন, এবং ছোটরা একদিকে খেলা করছে, সেই সময় রাধারানী একটা দোলনায় ছিলেন। আর গোপাল কী করতেন, খেলতে খেলতে সেখানে গিয়ে যেই রাধারানীর চোখের কাছে হাত স্পর্শ করলেন, সেই রাধারানী চোখ খুলে প্রথম তিনি দেখলেন যে হ্যাঁ, তিনি তো বুঝতে পারলেন যে আমার প্রাণনাথ চলে এসেছে, এবং তখন তিনি প্রথম শ্রীকৃষ্ণকে দেখলেন। হরি বল। তো সেই সময় চারিদিকে সবাই দেখছে যে হ্যাঁ রাধারানী চোখ খুলেছেন, এবং তারা কিন্তু সবাই কান্না করছিলেন। তারপর থেকে কিন্তু নন্দরাজের সাথে বৃষভানুর যে মিত্রতা আরোই বেড়ে গেল, এবং এই যে ঝুলনদোলা আপনারা দেখছেন বন্ধুরা, এটা কিন্তু সেই ঝুলনদোলা যেখানে রাধারানী দোল খাচ্ছিলেন। হরি বল। সকলে ভালো থাকবেন, সকলের প্রেম সে বলুন রাধে রাধে। সকলে বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর সকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। হরি বল।